জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো, মন্তব্য নাহিদ ইসলামের। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি, কারণ জানালেন আখতার হোসেন। শাপলা চত্বরের আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি গোলাম পরওয়ারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই যোদ্ধাদের মধ্যে ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। জুলাই যোদ্ধাদের মধ্যে ছাত্র নামধারী ফ্যাসিস্ট বাহিনী ঢুকে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি এমন বিশৃঙ্খলা করতে পারে না উল্লেখ করে তিনি বলেছেন, ছাত্র নামধারী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। শনিবার 18 অক্টোবর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই যোদ্ধাদের একটি যৌক্তিক দাবি ছিল, সেই দাবি পূরণে আমিও কথা বলছিলাম। পরবর্তীতে ঐক্যমত্য কমিশন জুলাই সনদের অঙ্গীকারনামায় পরিবর্তন এনেছে, এরপরও তাদের অসন্তোষ থাকার কোনো কথা ছিল না। তবে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে তা গতকাল দেখা গেছে। তিনি আর উল্লেখ করেছেন, গণতন্ত্রের মধ্যে সবাই একমত হবে এমন কোনো কথা নেই, ভিন্নমত থাকতেই পারে। এনসিপি ও 4 বাম দল জুলাই সনদে স্বাক্ষর না করার প্রভাব আগামী নির্বাচনে পড়বে না, তবে দলগুলো এক পর্যায়ে সনদে সই করবে বলেও আশা প্রকাশ করেছেন সালাউদ্দিন আহমেদ। আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদ স্বাক্ষর কেবলই লোক দেখানো, মন্তব্য নাহিদ ইসলামের। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে জুলাই সনদের স্বাক্ষর কেবলই লোক দেখানো, এমন একটি মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার 18 অক্টোবর সকালে রাজধানীর বাংলা মোটর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন, ঐক্যমত্য কমিশন আলোচনায় ডাকলে তাতে সাড়া দেবে এনসিপি। নোট অব ডিসেন্টের সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই। জাতীয় প্রতীক ইস্যুতে তিনি আরও বলেছেন, শাপলাই হবে এনসিপির মার্কা। এই মার্কা নিয়েই তার দল আগামী জাতীয় নির্বাচনে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এনসিপির এই মুখ্য সমন্বয়ক। নাহিদ আরও বলেছেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে নজর রাখছে এনসিপি, এমনকি জনপ্রশাসন নিয়েও সন্দেহের কথা স্বীকার করেছেন তিনি। জুলাই সনদ স্বাক্ষর না করার সঙ্গে বাম দলের কোনো সম্পর্ক নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই। সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গণ অভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি এনসিপির নেতৃবৃন্দ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি, কারণ জানালেন আখতার। জুলাই গণ অভ্যুত্থানের মূল শক্তি জাতীয় নাগরিক পার্টি আলোচিত জুলাই সনদ চুক্তিতে স্বাক্ষর করেনি, তারা অনুষ্ঠানেও যায়নি। কেন এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এ বিষয়ে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার 18 অক্টোবর রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না থাকায় এবং বাস্তবায়নের সঠিক পন্থা না দেখানোই জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সিনিয়র নেতৃবৃন্দ। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া নিয়ে নিজেদের বক্তব্য জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে শুক্রবার দলটির পক্ষ থেকে বলা হয়, এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না। এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর। এ কারণে এই সনদের সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকতে হবে বলে এনসিপি মনে করে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর সনদে সই করবে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, রাজনৈতিক দলগুলো দীর্ঘ 1 বছর ঐক্যমত্য কমিশনের সঙ্গে কাজ করে জুলাই সনদ এবং বাস্তবায়ন পদ্ধতি প্রশ্নে একমত হয়েছে। জুলাই সনদ আদেশ, গণভোট ও এরপর সংবিধানের মৌলিক পরিবর্তনে সক্ষম গাঠনিক ক্ষমতা সম্পন্ন আগামী সংসদে এ প্রক্রিয়ায় সনদ বাস্তবায়ন হবে। এ ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে, অথচ সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতিরই উল্লেখ নেই। এনসিপি মনে করে বাস্তবায়ন পদ্ধতির উল্লেখ ছাড়া সনদে স্বাক্ষর করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল, কারণ অতীতের রাজনৈতিক দলগুলো নিজেদের করা প্রতিশ্রুতি নিজেরাই ভঙ্গ করেছে।